नमो नर्मदे नमो नर्मदे नमो नर्मदे मां 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 नमो नर्मदे। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। বন্ধুরা, তোমাদের সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাঁরই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে বেশ অনেক দিন হলো ভিডিও আপলোড করছি। পার্ট 1 টু পার্ট 99 অবধি আপলোড করা আছে বন্ধুরা। আজকের ভিডিওটা পার্ট 100, পার্ট 99। এই পার্টে তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ 99 পার্টে তোমাদেরকে বলেছিলাম শৈলেন্দ্র নারায়ণজিরা রয়েছেন অকলবাড়া গ্রামে। সেখানে একটা পুরাতন ভাঙাচোরা পাথরের শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরে ছিলেন মহাত্মা করপাত্রীজি। করপাত্রীজিকে তাঁদের দ্বিতীয় ত্রৈলঙ্গ স্বামীজি বলেই মনে হয়েছিল। তাঁকে দেখতে অনেকটা ওরকমই বলেই মনে হয়েছিল শৈলেন্দ্র নারায়ণজিদের। তো যাই হোক, করপাত্রীজির ওখান থেকে তাকে তারা লিট্টি দিলেন। লিট্টি দেওয়ার পরে তিনি সেটা গ্রহণ করলেন। তারপর সেখানে তার সঙ্গে কথাবার্তা হলো এবং তারপর আবার তারা ফিরে এলেন যেখানে তারা বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে এসে নিজেদের ভোজন পর্ব শেষ করলেন। শেষ করে গাছের ছাওয়ায় আবার বিশ্রাম নিলেন আর কি, বিশ্রাম নেওয়ার জন্য গেলেন আর কি গাছের ছাওয়ায়। এই অবধি পার্ট 99-এ তোমাদেরকে পাঠ করে শুনিয়েছিলাম। আজকে বন্ধুরা তার পর থেকে পাঠ করব। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি। বেলা বোধ হয় 5:30টার সময় দেখলাম সেই করপাত্রীজি আমাদের আস্তানার পাশ দিয়ে নর্মদার ঘাটের দিকে যাচ্ছেন। মোহান্তজি সহ আমরা সকলেই শশব্যস্তে উঠে দাঁড়িয়ে নতমস্তকে নমো নারায়ণায় বলে অভিবাদন করতে থাকলাম। মোহান্তজি করজোড়ে তাকে আবাহন জানালেন, কিন্তু তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। যেন জ্বরের ন্যায়, বধিরের ন্যায়, ভূতাবিশিষ্টের ন্যায় আপন মনে ঝাঁপিয়ে পড়লেন নর্মদার জলে। আমরা এতগুলো লোক একসঙ্গে জোড়া চোখ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেও তাকে দেখতে পেলাম না। আমরা অগত্যা বসে পড়লাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। লক্ষণ ভারতীজি ধুনিগুলো জ্বালবার জন্য উদ্যোগ করছেন। এমন সময় হর নর্মদে বলতে বলতে মহাপুরুষ আমাদের কাছে এসে একটা পাথরের চারটানের ওপরে বসলেন। তার গা থেকে জল গড়িয়ে পড়ছে। বসেই বললেন, ইতনা গরমি মে ধুনি কা জরুরত, কোই জানোয়ার ইধার ঘুসেগা নেহি। তার কথা শুনে মোহান্তজি লক্ষণ ভারতীজিকে বললেন, ধুনিগুলো জ্বালাতে আর কি নিষেধ করলেন আর কি। मोहंत जी करपात्री जी की करजोरे निवेदन करलें, महाराज उस वक्त आपने जो उपदेश दिया था उसका मतलब क्या, थोड़ा रोशनी डालिए। तिनी बोलते लगलें, जो काल करेगा सो आज करो, जो आज करेगा सो अभी करो। इसका मतलब यही है, काल तुम्हारा दिल में यही भावना था इधर आकर संकट नाशन भैरव का पूजा करने की, क्योंकि तुम्हारा गुरुजी बोलता था संकट नाशन भैरव को कोई शिवलिंग में पूजा करने से संकट का नाश हो जाता है। भीड़ लोगों का डर से तुम लोग हर वक्त तड़पते हैं। भीड़ से बचने के लिए तुम चाहता था कि संकट नाशन जी का पूजा करेगा। नर्मदा तट में जो संकल्प हृदय में जगती है उसका फौरन पूर्ण करना उचित है, लेकिन 2 दफे तुम भीड़ लोगों से अच्छा व्यवहार पाने से संकट नाशन भैरव का पूजा नहीं किया। अभी सोचते हो पेंड्रा या कोटेश्वर में पहुंच के तुम पूजा करेंगे। शुभ कर्म में ऐसा टाल बेटाल करना उचित नहीं है, इसी का नाम दीर्घ सूत्रता। तार कथा शुने आमरा सकलेई बुझलाम अंतर्यामी महापुरुष मोहान्तजीके देखा मात्रई तार समग्र अंतरपट, सेखानकार भाव भावना सबई अंतर्दृष्टिते देखते पेयेछेन। आमरा एकई संगे एतदूर रास्ता एलाम, तार बा जे कोनो लोकेर मनेर मধ্যে कखन कि संकल्प जागছে তা বুঝবো কি করে। যাই হোক, করপাত্রীজি তার উপদেশের মর্ম আরও স্পষ্টতর করার জন্য রাবণের দৃষ্টান্ত টানলেন। তিনি বলতে লাগলেন,
যে রাবণের 3টি শুভ সংকল্প ছিল। প্রথম ইচ্ছে ছিল স্বর্গ পর্যন্ত সিঁড়ি নির্মাণ করে দেবেন, যাতে পাপী তাপী সকলেই অতি সহজে স্বর্গে গিয়ে স্বর্গবাস করতে পারে। তার দ্বিতীয় ইচ্ছে ছিল মেয়েদের রান্না করতে আগুনের ধোঁয়াতে কষ্ট হয় বলে তিনি অগ্নিকে ধূমশূন্য করে দেবেন। এবং তার তৃতীয় ইচ্ছে ছিল সুবর্ণকে সুগন্ধিযুক্ত করে দেবেন, তাহলে মেয়েরা এক টুকরো সোনার অলঙ্কার পরলেই তাদের গাত্র সুগন্ধিত হয়ে উঠবে, আর কোনো পৃথক প্রসাধন দ্রব্যের ব্যবহার তাদেরকে করতে হবে না। আজ করি কাল করি করতে করতে দীর্ঘসূত্রতার জন্য ওই শুভ কাজগুলো তিনি করে উঠতে পারলেন না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ লেগে গেল, তিনি নিহত হলেন। এই জন্যে কথায় আছে শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। রাবণ শুভকর্ম করতে এত দেরি করেছিল, কিন্তু বন্ধুরা এই অশুভ কর্ম অর্থাৎ সীতাহরণ করতে কিন্তু তিনি কাল বিলম্ব করেননি। এটা যদি তিনি করতেন, করপাত্রীজি বলছেন, তাহলে এই যে সব অংশে এত শীঘ্র তার নিধন হতো না। এই জন্য নীতিশাস্ত্রী উপদেশ দিয়েছেন শুভকর্ম যত শীঘ্র সম্পন্ন করা যায় ততই মঙ্গল, আর অশুভ কর্মের অনুষ্ঠান যত বিলম্ব করা যায় ততই মঙ্গল। আদৌ না করতে পারলে আরও ভালো। আমাদের সংস্কৃত সাহিত্যে এই জন্য একটা কথা আছে, শ্রেয়াংশী বহু বিঘ্নানি। শ্রেয়কর কাজে অনেক বাধা আসে, এমনকি দেবতারাও বাধা দিয়ে থাকেন। এর উদাহরণ দৈত্যরাজ বলির দান যজ্ঞে স্বয়ং গুরু শুক্রাচার্য বাধা দিয়েছিলেন। তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বলিকে নিবৃত্ত করতে, কারণ তিনি বুঝেছিলেন স্বয়ং ঋষিকেশ বামন বটু রূপে বলির কাছে এসে দান চাইবেন এবং নির্বিচারে সর্বস্ব দানে প্রতিশ্রুত হয়ে বলি বিপন্ন হবেন। এই প্রসঙ্গে আমাদের সতত পরত একটা কথা চিন্তা করা উচিত, যে গুরুর চেয়ে এই জগতে মানুষের আর কেউ শ্রেষ্ঠ মঙ্গলকামী নেই। গুরু তার শিষ্যকে শুধু ভগবত প্রাপ্তির প্রত্যক্ষ হদিশই দেন না, সর্বদাই সাংসারিক সমস্যা এবং ভাবী অমঙ্গল হতেও রক্ষা করে চলেন। বলির পাতাল গমন রুখবার জন্য গুরু হিসাবে শুক্রাচার্য কম চেষ্টা করেননি। এই কথা বলার সঙ্গে তিনি চটপট করে উঠে দৌড়ে চলে গেলেন অন্ধকারের মধ্যে। আমরা কেউই তাকে প্রণাম করার সুযোগও পেলাম না। মতীন্দ্রজি বলে উঠলেন, অদ্ভুত তো, পার্বত্য পথ, চারিদিকে পাথরের ছোট বড় টুকরো পড়ে আছে, এখানে জঙ্গল তত ভয়ঙ্কর না হলেও একেবারে যে জঙ্গল নেই এমনটাও তো নয়। পথে হোঁচট খেয়ে পড়েও তো যেতে পারেন, ওর ভয় ডর বলে কি কিছু নাই? মহান্তজি একটি সুন্দর শ্লোকে মতীন্দ্রজিকে উত্তর দিলেন। যে শ্লোকটা তিনি বললেন তার বাংলা ভাবানুবাদ করে শৈলেন্দ্রনারায়ণজি লিখছেন, অর্থাৎ ধৈর্যই যার পিতা, ক্ষমাই মাতা, শান্তি প্রিয়া পত্নী, সত্যই যার পুত্র, দয়াই যার ভগিনী, মনের সংযমী যার ভাই, ভূমি যার শয্যা, দিশাই যার বস্ত্র, জ্ঞানরূপ অমৃতই যার ভোজন, এই সকল যার কুটুম্ব, সেই বিবেক যোগী কাকে বা কোন জিনিসকে ভয় করবেন? আচ্ছা, চলে আসেন বৃহস্পতিবার, কৃষ্ণা দ্বাদশী তিথি, চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। মুক্ত আকাশের তলায় নিতান্ত অসহায় অবস্থায় পড়ে আছি এতগুলি প্রাণী। একান্ত অসহায় অবস্থায় না পড়লে মানুষের মধ্যে ভগবত নির্ভরতা জাগে না। এরপর শৈলেন্দ্রনারায়ণজি বলছেন, তার ঋষি পিতা শৈশব থেকে তার মধ্যে আস্তিক্য বুদ্ধি জাগ্রত করবার জন্য অনেক রকম চেষ্টা করেছেন। মহাপুরুষদের জীবনী আলোচনা, ধর্মগ্রন্থ পাঠ, বেদ পাঠ প্রভৃতি করিয়েছেন। সর্বোপরি চোখের সামনে দেখেছি তাঁর ঋষি জীবন। তবুও সর্বাবস্থায় ঐকান্তিক ভগবত নির্ভরতা যে জাগেনি, এ কথা স্বীকার না করলে সত্যের অপলাপ হবে। তবে অন্যান্য তীর্থভ্রমণে যা হয়নি, এই নর্মদা পরিক্রমায় বেরিয়ে যখন দুর্গম মহারণ্যে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েছি, তখন একবার দুবার নয়, বহুবারই অভাবনীয় রূপে আমি রক্ষা পেয়েছি। তার ফলে নিজ গুরু ও ইষ্টে আমার অচলা ভক্তি জন্মেছে। তাই আজও এই নির্জন পরিবেশে আমার মনে কোনো ভয় আসছে না। অন্ধকারে কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না, তবু অনুমান করলাম সকলেই নিজ নিজ ইষ্টমন্ত্র জপে নিরত আছেন। রাত্রি প্রায় 9টা হবে। সে জপ সেরে লক্ষণ ভারতীজি মহান্তজিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এত অন্ধকারের মধ্যে কাছেই জঙ্গল, ধুনি না জেনে আমার মনে খুব অস্বস্তি হচ্ছে। মনে এত উদ্বেগ নিয়ে ঘুমোতে পারছি না। এখানে একটা শিব মন্দির থাকলেও বুকে ভরসা থাকতো। আপনি অন্তত 2টো ধুনি জ্বালার অনুমতি দিন। স্বয়ং গুরুজিও পরিক্রমায় বেরিয়ে ধুনি না জেলে কোথাও থাকতেন না।
মোহান্তজি কোনো উত্তর দেবার পূর্বেই অন্ধকারের মধ্যে থেকে কেউ যেন বলে উঠলেন, নেহি জি आप लोगों के लिए इहो अकल बरा में मैं जिम्मेदार हूँ, कोई जर नहीं, आप लोग निश्चिंत होकर लेट जाइए। এই যে করপাত্রজির কণ্ঠস্বর, তিনি বলে চললেন, अरे लक्ष्मण भैया साधु बेस में है, बुढ़ा भी हो गए, अभी तक माँ नर्मदा के ऊपर भरोसा क्यों नहीं रखते हो? आप लोग तो माई का गोद में ही हो। कोई लोग तो निराकार ब्रह्म का उपासना करते हैं, और कोई राम कृष्ण नृसिंह आदि अवतारों को, और कोई गुरु का रूप में निराकार ब्रह्म को उपासना करते हैं, किंतु हम तो त्रितापों से संतप्त है। ताप से संतप्त प्राणी के लिए नीर ही एकमात्र आश्रय है। अतः हम अपने तापों को शांत करने के लिए निराकार ब्रह्म को, जो द्रव्य रूप में बहा रहा है, उसी को उपासना करते हैं। क्या समझा कि नहीं समझा? सोचिए, श्री गंगा जी विष्णु पद से संभूता हुए है, उनके चरणों से निकली है। नारद जी के सुमधुर संगीत को सुनकर स्वयं साक्षात परम ब्रह्म ही पिघल कर द्रवीभूत रूप में गंगा जी बन गया। इसी प्रकार स्वयं साक्षात शंकर भगवान जब तांडव नृत्य में लीन हो गए थे, तो उनके श्री अंग से सेद रूप से भगवती नर्मदा जी प्रकट हुई है। अतो नर्मदा जी में और शंकर जी में कोई भेद नहीं है। नर्मदा जी को उपासना शंकर जी को ही उपासना है। इधर नर्मदा जी है तो समझ लीजिए शंकर भगवान भी विराजमान है। অদৃশ্য পটভূমি হতে কণ্ঠস্বর নীরব হতেই আমি এবং লক্ষণ ভারতীজি একসঙ্গে টর্চ টিপে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম, কাউকে তো দেখতে পেলাম না। মোহান্তজি অদৃশ্য বক্তার উদ্দেশ্যে নতজানু হয়ে প্রণাম নিবেদন করতে আমরাও প্রত্যেকে নতজানু হয়ে প্রণাম করলাম। মোহান্তজি বললেন, লক্ষ্মণ ভাইয়া শুনলে তো, করপাত্রীজি বলছেন উনি আমাদের জিম্মেদার রইলেন আজকের রাতের মতো। তার দিব্য কণ্ঠস্বর শুনেও কি বুঝতে পারছো না যে উনি কত বড় অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন মহাপুরুষ? ওর অনুজ্ঞা না মানলে স্বয়ং গুরুজি হয়তো আমাদের উপরে বিরূপ হবেন। এই বলে তিনি জয় গুরু হর নর্মদে বলতে বলতে শুয়ে পড়লেন। একে একে সকলের সঙ্গে আমিও শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, নর্মদা তটে এইরকম কতই না জানি সিদ্ধ মহাযোগী বাস করছেন। আজ এর কাছে এক নতুন তত্ত্ব শুনলাম। এতদিন সকলের মুখেই শুনে এসেছি শিবের শ্বেত সম্ভূতা মা নর্মদা শিবপুত্রী। অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরে দেখে এসেছি নর্মদা প্রকট হয়েই সামনে অমরকণ্ঠেশ্বর মহাদেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যুক্ত করে দাঁড়িয়ে আছেন। তিনি শিব তপস্যা শিব ধ্যানেই মগ্ন, অর্থাৎ শিব উপাস্য, নর্মদা তার উপাসিকা। এই মাত্র দিগম্বর করপাত্রীজি শোনালেন যে শিব ও নর্মদার মধ্যে কোনো ভেদ নেই। নর্মদার পূজা করলেই শিবের পূজা করা হয়। নিরাকার পরম ব্রহ্মস্বরূপ মহাদেবের নিরাকার রূপ হলেন মাতা নর্মদা। এই অভেদ সৃষ্টি ও অদ্বৈত বোধই সাধনার চরম অনুভূতি। সন্দেহ নেই। আমি নর্মদা তটবাসী সকল মহাপুরুষদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি অধিকাংশ নাগাই প্রাতঃকৃত্য সেরে এসে পুনরায় যাত্রার জন্য উদ্যোগ পর্ব করছেন। আমিও তাড়াতাড়ি ঝোলা গাঁটরি বেঁধে নিয়ে প্রাতঃকৃত্য সারতে গেলাম। ঘাটে গিয়ে দেখি মোহান্তজি স্নান করতে নেমেছেন। এত সকালে স্নান করতে ইচ্ছে হলো না। আমি নর্মদাকে প্রণাম ও স্পর্শ করে ফিরে এলাম গাছতলায়। মোহান্তজি নর্মদা ঘাট হতে স্নানান্তে ফিরে আসার পরেই আমাদের যাত্রা শুরু হলো। সিঙা ডমরু বাজানোর সঙ্গে সঙ্গে মোহান্তজি জয়ধ্বনি দিলেন। গুরু মহারাজ চৈতন্য ভারতী জি কো জয় হো, परम गुरु कमल भारती जी को जय हो, अवध स्वामी करपात्री बाबा को जय हो। আমরা সকলেই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দিলাম। হঠাৎ মোহান্তজি করপাত্রীজির জয়ধ্বনি দিতে আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি তার গুরু ও পরম গুরুর জয়ধ্বনি দেবেন এটাই স্বাভাবিক, কিন্তু তাঁদের সঙ্গে সম মর্যাদায় অকলবারার মহাত্মার শুধু জয়ধ্বনি দিলেন না, তার বিশেষণ রূপে ব্যবহার করলেন অবধূত।
চতুরাশ্রমের যিনি অতীত, যিনি সর্বদা তুরিয়াতীত ভূমিতে বিচরণ করেন, সেই উচ্চতম কোটির যোগীকেই সাধারণত অবধূত বলা হয়। কাল রাত্রিতে অন্ধকারের মধ্যে অদৃশ্য লোক হতে তার উপদেশ বাণী শুনেই বোধ হয় তিনি করপাত্রীজির যোগ স্থিতি নির্ণয় করতে পেরেছেন। আমরা কিন্তু ক্রমশ একটু একটু করে জঙ্গল পথে প্রবেশ করছি বলে মনে হচ্ছে। পার্বত্য পথ ক্রমেই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বড় বড় শাল, শালাই, কেঁদ, হরিতকি গাছের সংখ্যা আমাদের সংকীর্ণ চলার পথকে ক্রমশই ঢেকে ফেলেছে বলে মনে হলো। তবে ইতিপূর্বে যেসব ভীষণ জঙ্গল অতিক্রম করে এসেছে তার তুলনায় একে জঙ্গল বলা চলে না। বড় বড় পাথর অজস্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সন্দেহ নেই। এই রকম পথে প্রায় 3 ঘন্টা হেঁটে আমরা পেন্ড্রাতে এসে পৌঁছলাম। যে তটরেখা ধরে আমরা হাঁটছি নর্মদার মূল ধারা সেখান থেকে অনেক নিচে। বাঁদিকে চলার অস্পষ্ট দাগ লক্ষ্য করে মহান্তজি বললেন, এই রাস্তা ধরে আমরা নর্মদার কিনারে নেমে গেলে কোটেশ্বর ঘাটে পৌঁছে যাব। কোটেশ্বর শিব খুবই জাগ্রত। চলো ওইখানে আমরা কোটেশ্বরের পূজা ও ভোজনাদি সেরে देवलीर दिखे यात्रा करब। क्या लक्ष्मण भैया, तुम राजी है तो? काल दोपहर बीत जाने के बाद 2 लिट्टी भोजन कराया। 2 लिट्टी से कितना ताकत होगा। जब चलिए कोटेश्वर में। चलार रास्ताय पाथरेर उपरे पलिमाटिर आस्तरण पड़े आछे। गाछेर गोड़ाते 2-3 हाथ पर्यन्त एखोनो पलिमाटिर दाग। बर्षाकाले नर्मदार जल एसे जे एसब स्थान डुबिये देय बुझते पारलाम। प्राय माइल खानिक पथ এই রকম রাস্তায় হেঁটে এসে জঙ্গলের মধ্যে কোটেশ্বরের মন্দির চোখে পড়ল। বড় বড় গাছপালায় ঢাকা বলে কোটেশ্বরের প্রস্তর নির্মিত সুপ্রাচীন মন্দির তটটা থেকে চোখে পড়ছে না। মন্দিরের গর্ভগৃহের আয়তনের চেয়ে মন্দিরের বারান্দা অনেক বেশি প্রশস্ত। বারান্দা থেকে প্রশস্ত বাঁধানো সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে। আমি ভাবছি কাল যেমন অকলবাড়াতে ছিলাম, আজ যদি এখানেই মহান্তজি রাত্রিবাসের মর্জি হয় তাহলে এই সিঁড়ির ধাপে স্বচ্ছন্দে আমরা 30 জন শুয়ে থাকতে পারব। পশ্চিম দিকে তাকিয়ে দেখলাম নর্মদার কিনারে কিনারে ঘন ঘোর জঙ্গল চলে গেছে মাইলের পর মাইল পেপে। আমরা যে রাস্তা ধরে অকলবাড়া থেকে পেন্ডাতে এলাম সেই রাস্তা বরং অপেক্ষাকৃত কম জঙ্গলাকীর্ণ। আমি মহান্তজিকে সেই জঙ্গল দেখিয়ে জিজ্ঞাসা করলাম, আমাদের ওই ঘন ঘোর জঙ্গল পেরিয়ে যেতে হবে না? পেন্ডা এসেছি যে রাস্তা ধরে সেই পথ ধরেই কি হাঁটতে হবে নাকি ওই জঙ্গলের পথ ধরে যেতে হবে? মহান্তজি হেসে বললেন, হাতনোড়ার কুবজা সঙ্গম, মান সঙ্গম, বড়ালদা, সিমোরদা, অকালবাড়া প্রভৃতি অতিক্রম করে যে পেন্ডা পর্যন্ত এলাম তাকে নর্মদার তট বলে বললেও আসলে আমরা বিন্ধ্য পর্বতের ঢাল দিয়ে এসেছি, তাই এই জঙ্গল দূরে ছিল। এখানে বিন্ধ্য পর্বতের অংশ ছোট ছোট পাহাড় শ্রেণী নেমে এসেছে নর্মদার কিনারা পর্যন্ত। জঙ্গল তাই ঘন হয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। পেন্ডা হয়ে গেলে বড়জোর আর 5 মাইল, সেই পথে দেবলি পর্যন্ত যেতে পারবো। দেবলি থেকে পুনরায় এই ভয়ঙ্কর জঙ্গলের রাস্তাই ধরতে হবে। ওই যে দুর্গম ভীষণ জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলেরই নাম হচ্ছে হাপেশ্বরের জঙ্গল। আসলে হাপেশ্বরের জঙ্গলও শুলপানির ঝাড়িরই অন্তর্গত। বলা যায় শুলপানির ঝাড়ির দুর্গমতম এবং ভয়ঙ্করতম অংশ। পরিক্রমাবাসীদের শতকরা 95 জনই অমরকণ্টক থেকে দক্ষিণ তট দিয়ে পরিক্রমা করে থাকেন। বিভিন্ন নাগা সম্প্রদায়ের যেসব নাগারা শত শত সংখ্যায় খাড়ি পল্টন করে নর্মদা পরিক্রমা করেন তারাও দক্ষিণ তট ধরে পরিক্রমা করেন। এই শুলপানির ঝাড়ি যেমন উত্তর তটে আছে তেমনই দক্ষিণ তটেও আছে। উভয় তটেই এই জঙ্গল সুবিস্তৃত। দক্ষিণ তটের শুলপানির ঝাড়ি অতিক্রম করে তাদের অধিকাংশই ওপারের বিমলেশ্বরে এসে পরিক্রমা সমাপ্ত করেন। যারা জলেহরি পরিক্রমা করতে চান তারাই কেবল বিমলেশ্বরের কাছে সমুদ্র অতিক্রম করে উত্তর তটে হরিধামে এসে পৌঁছন এবং সেখান থেকে হাপেশ্বরের জঙ্গল অতিক্রম করে উত্তর তট ধরে পুনরায় অমরকণ্টকে পৌঁছে নর্মদা উদ্গম মন্দিরের মধ্যে কোটিতীর্থের ঘাটে গিয়ে কড়াই প্রসাদ অঞ্জলি দিয়ে পরিক্রমা সমাপ্ত করেন। এই রকম কোনো কোনো পরিক্রমাবাসী বলে গেছেন যে এই কোটেশ্বরে এসে শুলপানির ঝাড়ি শেষ হয়। দুঃখের কথা, তাদের এ কথা যুক্তিসঙ্গত নয়। তুমি তো নিজের চোখেই দেখছো লোহাচার, রেবাকুণ্ড, মান্ডবগড় কেল্লা, দহি প্রভৃতি জঙ্গল কি ভীষণ দুর্গম ও ভয়াবহ। যদি এখানেই শুলপানির জঙ্গল শেষ হয় তাহলে সেসব ভয়ঙ্কর জঙ্গল কি জঙ্গল নয়? সেসব স্থান কি শুলপানির ঝাড়ির বাইরের কোনো অঞ্চল নাকি নাকি আলাদা কোনো জঙ্গল? আর একটা কথাও শুনে রাখো, এই নর্মদা কিনারে 5টি কোটেশ্বর পড়ে। 1 এইটি,
2 দক্ষিণ তটে সিসোদরা গ্রামের নিকট অনুসুয়া মাতার সম্মুখে 3 কোটেশ্বর মাসানিয়া, 4 ওঙ্কার তীর্থের সন্নিকটে কাবেরী সঙ্গমের কিছুটা নিম্নে কোটেশ্বর 5তম। এই উত্তর তটেই গুজরাটের মধ্যে ব্যাস তীর্থের কাছাকাছি মালথা গ্রামের কোটেশ্বর। এখন চলো আমাদের লক্ষ্মণ ভাইয়া তার খাড়ি পল্টন নিয়ে কি করছে দেখি। তুমি মতেন্দ্রকে সঙ্গে নিয়ে স্নান করে এসে কোটেশ্বরের পূজা করো। তো এরপর কি হলো সেটা আর আজকের পার্টে শেয়ার করব না। শৈলেন্দ্রনারায়ণজি পুজো করতে গেলেন কি না বা সেখানে যাওয়ার পর আর কি হলো সেটা আর আজকের পার্টে শেয়ার করব না, সেটা এর পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি। শিবহম শিবহম শিবস্বরূপহম নিত্যহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবহম শিবহম শিবস্বরূপহম।